আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বেল দিয়ে 3 ধরনের শরবত করব। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। আমি এখানে একটি বড় বেল নিয়েছি। এই বেলটি এক পাশে ভেঙে নিয়েছি। তো এক পাশের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে তারপরে আমি চামচ দিয়ে এর ভিতরের কাঠ বের করে নিব, এর ভিতরের অংশ বের করে নিব। তো ভিউয়ার্স, আমি চামচ দিয়ে এই অংশ বের করে নিচ্ছি। আমি পুরোটাই বের করে নিব। তো বের করা হয়ে গেছে, দেখুন আমি একটি বাটিতে রেখেছি, এই পরিমাণে হয়েছে। তো এবার আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে হাত দিয়ে চটকিয়ে নিব। তো অল্প অল্প করে আমি পানি দিব, তারপরে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে শরবতটি করব। প্রথমে অল্প দিয়ে দিচ্ছি পানি। এবার আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি ভালো করে চটকিয়ে নিয়েছি, দেখুন শ্বাস অংশ আমি ফেলে দিচ্ছি বা শক্ত শক্ত অংশ ফেলে দিচ্ছি। এভাবে আমি ভালো করে চটকিয়ে নিব। এর ভিতরের বিচি আছে সেগুলো উঠিয়ে নিব। আপনারা চাইলে আগে উঠিয়ে নিতে পারেন। তো আমি ভালো করে চটকিয়ে এই শক্ত অংশগুলো বের করে নিচ্ছি। তো বের করা হয়ে গেছে। এবার আমি আরেকটি বাটি নিয়েছি এবং স্ট্রেনার নিয়েছি। এবার আমি এই ছাঁকনিতে ছেঁকে নিব। আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন, তবে ছাঁকলে ভালো হয়। তো আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নিব এবং হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি প্রথমে হাত দিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, সেজন্য আমি একটি চামচ নিয়েছি, গোল চামচ। এই গোল চামচ দিয়ে ভালো করে আমি এই বেলের কাঠ বের করে নিব এবং এই যে শেষের অংশটুকু ফেলে দিব। এভাবে আমি বারে বারে বেলের কাঠ বের করে নিব। দেখুন বিচিগুলো অনায়াসে বের হয়ে আসতেছে আর কাঠগুলো নিচে পড়ে যাচ্ছে। আমার ছেলে ভিডিওর মাঝখানে হাত দিয়ে লাইক চাচ্ছে, তো প্লিজ আপনারা যারা লাইক এখনও দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কাঠ বের করে নিয়েছি। এবার আরেকটি বাটিতে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানির ভিতরে কাঠ রেখে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিলাম। আপনারা যদি বেশি ঘন খেতে চান তাহলে এভাবে রাখতে পারেন, আর যদি পাতলা খেতে চান তাহলে পানি মিশাতে হবে। তো আমি এরকম করেছি, দেখুন বেশি পাতলা না আবার বেশি ঘন না। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো আমি এটা আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, তবে বেলের শরবত সবসময় গুড় দিয়েই ভালো লাগে, গুড় দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি গুড় দিয়েছি
সেজন্য গলতে একটু টাইম লাগবে, আর চিনি দিলে সাথে সাথেই গলে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেলের শরবত আপনারা ইফতারের সময় বা যে কোনো সময়, গরমের সময় এই বেলের শরবত আপনারা খেতে পারেন। দেখবেন একদম পেট ঠান্ডা হয়ে যাবে। ইফতারের সময় সারাদিন পরে এই বেলের শরবত খেলে পেট ঠান্ডা হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে দিলাম, পিঙ্ক সল্ট, আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। পিঙ্ক সল্ট দিয়েছি হাফ টিস্পুনের মতো। এরপরে আমি 3টা গ্লাস নিয়েছি, এই গ্লাসে ঢেলে দিব। তো আমি প্রথম গ্লাসে ঢেলে দিচ্ছি। আমি প্রথম গ্লাসে এরকম নর্মাল শরবত ঢেলে দিলাম। তারপরে দ্বিতীয় গ্লাসে আমি একটু অন্যরকম করে করব। তো তার জন্য 1 কাপ দুধ নিয়েছি। এই দুধের ভিতরে আমি এই শরবত দিয়ে দিচ্ছি। এই শরবতটা বেবিদের জন্য, কারণ বেবিরা অনেক সময় বেল খেতে চায় না। তো দুধের ভিতরে এই শরবত মিশিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে এটা বেলের শরবত। তো আমি আরেকটি গ্লাসে শরবত ঢেলে দিলাম। তো আরেকটি গ্লাসে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে তারপরে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা টক মিষ্টি হবে। লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে টক মিষ্টি হয়। তো 3 রকমের শরবত করে দেখিয়ে দিলাম। আপনারা যেটা খুশি সেটাই করে নিতে পারেন। তো আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি ডেকোরেশন বেশি পারি না, তারপরে চেষ্টা করছি। লেবু স্লাইস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ইফতারের সময় এরকম শরবত থাকলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে 1 গ্লাস শরবত খেলে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।